নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই একটা খবরের কথা বলি বন্ধুরা, ইস্ট বেঙ্গল মাঝমাঠের প্রাণভোমরা মাদি তালাল কিন্তু দেশে ফিরে গেছে। মাদি তালাল বেশ কিছুদিন ধরেই প্র্যাকটিস করছিল না। শোনা যাচ্ছে মাদির একটা ইনজুরি রয়েছে। এই ইনজুরির কারণেই নাকি মাদি তালাল লাস্ট 2 দিন প্র্যাকটিস করেনি, কিন্তু শুধু চোটের কারণেই মাদি তার দেশ ফ্রান্সে ফিরে যায়নি। তার কিছু পারিবারিক সমস্যাও রয়েছে, সেগুলো মেটাতেই তালাল কিন্তু দেশে ফিরে গেছে। এখন তার চোট কতটা গুরুতর সে সম্বন্ধে ক্লিয়ার আভাস না থাকলেও শোনা যাচ্ছে চোটটা অতটা গুরুতর নয়, আর পারিবারিক সমস্যা মিটিয়ে খুব তাড়াতাড়ি মাদি তালাল আবার দলের সাথে প্র্যাকটিসে যোগ দেবে। বেঙ্গালুরুর সাথে আইএসএল এর প্রথম ম্যাচে মাদিকে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এরপর যদি আমরা একটু ক্লেটন সিলভাকে নিয়ে কথা বলি, তো ক্লেটন নিজে জানিয়েছে অনেকদিন বাদে ক্লেটন নিজেকে ফুললি ফিট মনে করছে এবং প্র্যাকটিসে বেশ কিন্তু চনমনে লাগছে ক্লেটনকে। ক্লেটন জানিয়েছে আইএসএল এর প্রথম ম্যাচ থেকেই ক্লেটন তার নিজের সেরাটা দিতে প্রস্তুত। ক্লেটনকে তো লাগবেই, কেননা যেখানে ডিয়ামান্টাকসের চোট, মাদি তালালের চোট, সেখানে ইস্ট বেঙ্গলের পুরনো ভরসা ক্লেটনই স্টেপ আপ করবে, এটা কিন্তু সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকরাই আশা করছে। রাকিবকে নিয়ে যদি বলি, রাকিব চোটের কারণে ডুরান্ডের লাস্ট ম্যাচটা খেলতে না পারলেও বর্তমানে রাকিব কিন্তু ফুললি ফিট এবং দলের সাথে অনুশীলনও করছে। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ারের কিন্তু ফাইনালি কি হতে চলেছে সেটা আজকে স্থির হবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফাইনালি আজকে আনোয়ার মামলায় সিদ্ধান্ত নিতে চলেছে। আজই আনোয়ারের কি শাস্তি হতে চলেছে, কতটা ফাইন হবে, আনোয়ারকে স্পোর্টিং ব্যান দেওয়া হবে কিনা, স্পোর্টিং ব্যান হলে সেটা কত দিনের জন্য হবে, সেই সব সিদ্ধান্ত কিন্তু আজকেই নেওয়া হবে। সিদ্ধান্ত আজকে নেওয়া হলেও পাবলিকের কাছে সেই রায় আস্তে আস্তে আরো 48 ঘন্টা মতো সময় লাগতে পারে। দুরকম হতে পারে, 1 নম্বর, আজকে পিএসসি সিদ্ধান্ত নিয়ে আজকেই সবাইকে রায় জানিয়ে দিল। আবার 2 নম্বর, এটাও হতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আজকে সিদ্ধান্ত নিয়ে সেটা প্রকাশ করতে করতে আরো 48 ঘন্টা মতো সময় নিল। সেক্ষেত্রে আমাদের কাছে রায় আসতে আসতে আরো 2 দিন সময় লাগবে, নয়তো আজকে আমরা জেনে যেতে পারি আনোয়ার মামলায় রায় কি বেরোবে। কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তো খবর লিক করবার লোকের অভাব নেই। সেক্ষেত্রে আজকেই কিন্তু জানা যাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার মামলায় কি রায় দিল। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ার বেরিয়ে যেতে চলেছে। আজকে ট্রান্সফার মার্কেটের শেষ দিন, আজ 31শে আগস্ট। আজ রাত 12টা অবধি ট্রান্সফার মার্কেট খোলা আছে। এরই মধ্যে কিন্তু যা করার করতে হবে। তবে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু বেরিয়ে যেতে চলেছে আইএসএল এর অন্য ক্লাবের জন্য। আমরা মনে করতে পারি যে ভিপি সুহের, এডউইন সিডনি ভান্সফল, সার্থক গোলই, এছাড়া রিজার্ভেরও 2-1 প্লেয়ারকে কিন্তু আইএসএল এর জন্য অন্য ক্লাবে ছেড়ে দিতে চলেছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের ইনক্লুশন বলতে মূলত 2টো প্লেয়ারকেই টার্গেট করেছিল ইস্ট বেঙ্গল, অ্যালেক্স হাজি আর নাওরেম রোশন সিং। নাওরেম রোশন সিংকে পরিষ্কার না করে দিয়েছে বেঙ্গালুরু। রোশনকে পাওয়া যাবে না। রোশনের জন্য আকাশ ছোঁয়া ট্রান্সফার ফি রেখেছে কিন্তু বেঙ্গালুরু। তো রোশন বাদে বাকি রইল অ্যালেক্স হাজি। অ্যালেক্স হাজিরও সেম ট্রান্সফার ফি কিন্তু খুব বেশি। উপরন্তু সাজিকে হায়দ্রাবাদ শোনা যাচ্ছে ভালো বোনাসও অফার করছে। সেখান থেকে ইস্ট বেঙ্গল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো কোনো প্লেয়ারের জন্যই আর ইনসেন কোনো ট্রান্সফার মানি খরচ করবে না। একটা হেলদি ট্রান্সফার মানিতে যে প্লেয়ারকে পাওয়া যাবে, ইস্ট বেঙ্গল লাস্ট এই একদিনে সেই প্লেয়ারকেই নেবে। আর যদি সেটা না হয়, সেটা হতেই পারে, কারণ ট্রান্সফার মার্কেটের শেষ দিনে ইস্ট বেঙ্গল কিন্তু শেষ চমকটা দিতে পারে। যদি সেটা না হয়, তাহলে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত প্রতিটা ম্যাচ দেখতে গেছিলেন রিজার্ভ টিমের। তো ইস্ট বেঙ্গল সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ টিম থেকে বেশ কিছু স্কোয়াড প্লেয়ারকে ইস্ট বেঙ্গল মূল দলে রেজিস্টার্ড করাবে। রিজার্ভ টিমে অনেকেই ভালো খেলেছে, তারা এবার মূল দলে চলে আসবে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো আজকে মোহনবাগান ডুরান্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্টের। যদি মোহনবাগানের প্রথম একাদশ প্রেডিক্ট করি আজকের, তো গোলে বিশাল কাইত, ডিফেন্সে সুভাশিস, টম ওয়ালডেট, আলবার্তো রড্রিগেস, মাঝমাঠে আপুইয়া, থাপা, লিস্টন, মানভির, অ্যাটাকিং মিডফিল্ডে ডিমিট্রি পেট্রাটোস, সাহাল এবং স্ট্রাইকারে
জেসন কামিংস আর সুহেল ভাট শুরু করতে পারে। জ্যামি ম্যাকলারেন বাদে 5 জন বিদেশি কিন্তু অ্যাভেলেবেল আছে মোহনবাগানের। সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট হয়তো চেঞ্জে আজকে আসবে, দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।